আমরা এই প্রজেক্টে একটি ইন্টারেক্টিভ বাটনের মাধ্যমে নেক্সট এবং প্রিভিয়াস কমান্ডের ব্যবহারটি দেখব। এখানে দেখুন যে আমরা একটি প্রজেক্ট ইন্টারফেস তৈরি করেছি। প্রথমে গ্রাফিক্সের বিদেশি কাজ এই অ্যানিমেশনটি TNTর মাধ্যমে করা হয়েছে। এরপরে নেক্সট একটু ইন্টারেক্টিভ লাইটিং হচ্ছে। নেক্সট বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা লক্ষ্য করব যে একটি ইমেজ চলে এসেছে। আবার নেক্সট দিলে আমরা পরবর্তী আরেকটি ইমেজ এই বক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। প্রিভিয়াস বাটন ক্লিক করলে পূর্ববর্তী যে ইমেজ রয়েছে সেটি দেখা যাচ্ছে। তো এই প্রজেক্টটি আমরা এখন করব। তো প্রজেক্টটি করার জন্য ফ্ল্যাশে আমরা প্রথমেই আমাদের মুভির সাইজ 800/600 করে নিব। এরপর আমরা একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা যেটি দেখতে পাচ্ছি এটি ফটোশপ থেকে করে নিয়ে আসবো। আমরা এরকম একটা বক্স করে নিয়ে আসবো ইমেজের জন্য। এরপর আমরা এই ইমেজটি করার পরে আমরা এখানে ফুল স্ক্রিন এবং এক্সিট ফুল স্ক্রিন কমান্ডটি দিয়ে দেব যেন ফুল স্ক্রিন হয়ে যায়। ফুল স্ক্রিন অধ্যায়ে আমরা এই বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে আমাদের বাটনগুলো নিয়ে আসা। তো আমরা Ctrl+L চেপে বাটন নিয়ে আসব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের লাইটিং বাটন। তো এই বাটনটি আমরা ড্র্যাগ করে আরেকটি লেয়ারে আমরা নিয়ে আসব। ঠিক এভাবে একটি নতুন লেয়ার নিব এবং আমরা বাটনটিকে ড্র্যাগ করে নিয়ে আসব ঠিক এই পজিশনে। এটি আমাদের একটি অ্যানিমেটেড ইন্টারেক্টিভ বাটন এবং এই বাটনটিকে আমরা জাস্ট কপি করে আমরা আরেকটি পেস্ট করে আরেকটি বাটন তৈরি করব ঠিক এইখানে। এবং এই বাটনগুলোর সাইজ আমরা প্রয়োজনে ছোট করে দিতে পারি। তো এভাবে বাটন আনার পরে আমরা এখানে নেক্সট এবং প্রিভিয়াস লিখে দেব। এখানে একটি কথা মনে রাখতে হবে যে এই বাটনের যে বিহেভিয়ার অর্থাৎ এই বাটনটি লাইটিং যে অ্যানিমেশনটি এই অ্যানিমেশনটি তৈরি করা আমরা আমাদের CD1 এর গ্রেডিয়েন্ট অ্যানিমেশন অধ্যায়ে দেখিয়েছি। তো এরপরে এটিকে আমাদের বাটন আকারে কিভাবে করতে হবে অ্যানিমেটেড বাটন তৈরির অধ্যায়ে আমরা সেটি আলোচনা করেছি। অর্থাৎ পূর্বোক্ত লেসনগুলোতে আমাদের এই অ্যানিমেটেড বাটন তৈরি করা দেখানো হয়েছে। বাকি এখন আমরা যে বিষয়টি দেখব যেটির অ্যাকশন দেওয়া অর্থাৎ নেক্সটে ক্লিক করলে নেক্সট হবে। তো তার আগে আমাদের এখানে ইমেজ আনতে হবে, ছবি আনতে হবে যে নেক্সটে ক্লিক করলে নেক্সট ইমেজটি আসবে। তো তার আগে আমাদের যে কাজটি করতে হবে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি যেটি আমাদের রয়েছে সেটি আমাদের একটু এর ফ্রেমগুলি বাড়িয়ে এখানে আমরা 50 পর্যন্ত আমাদের ফ্রেম বাড়িয়ে দিতে হবে। এবং একইভাবে আমাদের যে বাটন যে লেয়ারটি রয়েছে আমরা এগুলোর নাম চেঞ্জ করে দিতে পারি। আমরা লেয়ার 2 এটিও ফ্রেম আমরা বাড়িয়ে দিব। এরপর আমরা ইমেজ নিয়ে আসবো। আমরা আরেকটি লেয়ার নিব ইমেজের জন্য এবং এই পর্যায়ক্রমে আমরা ইমেজগুলো নিয়ে আসবো। আমরা ফাইল মেনুর ইম্পোর্ট কমান্ড দিয়ে আমাদের ইমেজ নিয়ে আসতে হবে। তো আমরা এভাবে ইম্পোর্ট কমান্ড দিয়ে এখানে যে সিকোয়েন্স ডায়লগ বক্স এসে এখানে আমরা ইয়েস দিতে পারি যদি আমরা সবগুলো ইমেজ চাই, আর না চাইলে আমরা নো দিতে। আমাদের যদি সিরিয়াল থাকে তাহলে আমরা সবগুলো ইমেজ আনার জন্য আমরা ইয়েস দিতে পারি। যাই হোক এখন আমাদের যে কাজটি করতে হবে যে সাইজ এই গাড়ির সাইজটি একটু বড় দেখা যাচ্ছে। তো এই গাড়ির সাইজটি আমাদের ছোট করতে হবে অর্থাৎ ফ্রেম অনুযায়ী আমাদের যে বক্সটি রয়েছে আমরা মূলত এই কাজটি ফটোশপ থেকে করে নিয়ে আসবো। এই ফ্রেমের সাইজ দেখে নিয়ে আমরা ফটোশপ থেকে এই ইমেজের সাইজ ছোট করে নিয়ে আসবো। ফ্ল্যাশে এটি ছোট বড় করতে গেলে কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। তো এটি আমরা মূলত ফটোশপ এভাবে আমরা ইমেজটিকে এই ঠিক বক্সের মাঝখানে সেট করে দেবো সুন্দরভাবে। আমরা ফটোশপ থেকে এবারে সাইজ করে এই সাইজ অনুযায়ী আমরা করে নিব। ফলে ইম্পোর্ট করার সাথে সাথে আমরা এই সাইজটি এখানে পাবো। এরপর আমরা পরবর্তী ছবিটি আনার জন্য আমরা মাউসের ডান বাটন চেপে ইনসার্ট ব্ল্যাঙ্ক কিফ্রেম সিলেক্ট করব। ইনসার্ট ব্ল্যাঙ্ক কিফ্রেম নিয়ে এরপর একইভাবে আমাদের ইম্পোর্ট কমান্ড দিয়ে আমরা আরেকটি ছবি যে ইমেজটি আমরা পেতে চাই সেরকম একটি যে কোনো একটা সুন্দর ছবি আমরা এখান থেকে নিয়ে দিব। এভাবে আমরা পর্যায়ক্রমে ইনসার্ট ব্ল্যাঙ্ক কিফ্রেম নিয়ে আমরা আমাদের ইমেজকে ইম্পোর্ট আমাদের প্রয়োজনীয় যে সমস্ত ইমেজ রয়েছে ইম্পোর্ট করে আমরা ফ্রেম বাই ফ্রেম সাজিয়ে ফেলবো। এখন আমাদের যে কাজটি করতে হবে যে এই ইমেজের যে লেয়ারটি অর্থাৎ এই লেয়ারটি লেয়ার 3 এই লেয়ারটিকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা একটু আগে বাড়িয়ে দেব। এভাবে ড্র্যাগ করে আমরা একটি ফ্রেম আগে বাড়িয়ে দেব। ফলে আমাদের প্রথম ফ্রেমটি রইল ব্ল্যাঙ্ক অর্থাৎ প্রথমে আমাদের এরকম থাকবে ইন্টারফেসটি। আমাদের নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের ইমেজ আসবে। এটি করার জন্য আমরা মূলত একটু বাড়িয়ে দিলাম। এখন এই ব্ল্যাঙ্ক কি ফ্রেম প্রথম ফ্রেমটি আমাদের স্টপ করতে হবে। এটি সিলেক্ট করে আমরা অ্যাকশন দিয়ে দেব, স্টপ কমান্ড দিয়ে দিব, স্টপ। ফলে এটি স্টপ হয়ে যাবে। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের অ্যাকশন দেওয়া। আমরা নেক্সট বাটনটি সিলেক্ট করব এভাবে এবং আমরা অ্যাকশনে চলে যাব এবং এখান থেকে আমরা গো টু মুভি কন্ট্রোল আন্ডারে গো টু কমান্ড দিব। গো টু কমান্ড দেওয়ার পর আমরা এখানে সিলেক্ট করে দেব গো টু অ্যান্ড স্টপ। গো টু স্টপ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে জাস্ট টাইপ বক্স হতে আমরা এখান থেকে নেক্সট ফ্রেম সিলেক্ট করে দেব। ঠিক একইভাবে প্রিভিয়াস ফ্রেমটি সিলেক্ট করে আমরা অ্যাকশনে চলে যাব এবং গো টু দেন গো টু স্টপ
টাইপ বক্স হতে আমরা এখান থেকে প্রিভিয়াস সিলেক্ট করে দেব, প্রিভিয়াস ফ্রেম। তো আমাদের কাজ শেষ। এখন যদি আমরা এটিকে প্লে করি তাহলে আমরা এটার আউটপুটে দেখতে পাবো। দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি যে বক্সটি প্রথম অবস্থায় ব্ল্যাঙ্ক। এখন আমরা যদি নেক্সট বাটনে ক্লিক করি তাহলে ইমেজটি লক্ষ্য করুন। এরপর আবার নেক্সট বাটনে ক্লিক করলে পরবর্তী ইমেজটি চলে আসছে। আমরা যদি প্রিভিয়াস বাটনে ক্লিক করি তাহলে আগের ইমেজটি এভাবে চলে আসছে। তো এভাবে আমরা ইন্টারঅ্যাক্টিভ বাটন তৈরি করে আমরা প্রয়োজনীয় আমাদের নেক্সট এবং প্রিভিয়াস এর অ্যাকশনগুলো আমরা দিতে পারবো।